মাধ্যমিক টেস্টের গণিত পরীক্ষার প্রশ্নপত্র। আজকে এই পরীক্ষাটি হয়েছে এবং এই পরীক্ষাটির প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা সকলেই স্কুলের নাম তোমরা দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের মাধ্যমিক টেস্টের গণিতের প্রশ্নপত্র। কেমন রয়েছে প্রশ্নপত্রটি এবং কোন কোন প্রশ্নগুলি তোমাদের এসেছে তা তোমরা সম্পূর্ণ দেখে নাও। এখান থেকে তোমরা একটা ধারণা পেতে পারবে। যাদের এখনো পরীক্ষা হয়নি তারা এই অঙ্কগুলো রীতিমতো প্র্যাকটিস করে যাও। এছাড়াও তোমাদের এই অঙ্কগুলি ফাইনালের জন্য কাজে লাগবে। তো কি কি অঙ্ক আছে চলো আমরা দেখে নিই। প্রথম তোমাদের যে 6টি এমসিকিউ থাকে তোমরা দেখতে পাচ্ছ স্পষ্টভাবে এখানে 6টি এমসিকিউ দেওয়া রয়েছে এবং একদম বইয়ের মতোই দেওয়া রয়েছে। খুব সহজ সহজ এমসিকিউ গুলি তোমাদের দেওয়া রয়েছে। যদি দেখতে যাও এখানে 2 এর এমসিকিউটি যতটুকু মনে হয় আমার যে বইয়ের বাইরে দেওয়া হয়েছে, মানে বইয়ের মধ্যে যে এমসিকিউ গুলো আছে তার মধ্যে দেওয়া নেই। মোটামুটি সবগুলো বাকিগুলো বই থেকে রয়েছে। তোমরা একটু ভালোভাবে দেখে নাও, পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটার লিংক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো কোশ্চেন পেপারটি। আচ্ছা, 2-এর দিকে তোমাদের ড্যাশ পূরণ দেওয়া থাকে, তোমাদেরকে 6টি দেওয়া থাকে, এখানে 6টি থাকে, যে কোনো 5টা করতে হয়, 5 নম্বর থাকে। তো কোন কি কি রয়েছে তা দেখে নাও। প্রথমেরটা একদম বই থেকে আছে, মোটামুটি সবগুলোই বই থেকে রয়েছে। দ্বিতীয়টা রয়েছে, ঠিক আছে, কিছু কিছু নলেজ বেস কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে। তো তবে ওভারঅল যে মাধ্যমিকের প্রশ্নপত্র সেটি কিন্তু ইজি করা হয়েছে, খুব একটা কঠিন করা হয়নি। আচ্ছা, 3-এর দাগের গুলো দেখে নাও। 3-এর দাগের গুলো কি হয় না, 3-এর দাগের গুলো তোমাদের হচ্ছে সত্য মিথ্যা লিখতে হয়। এখানে 6টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকে এবং যে কোনো 5টি তোমাদেরকে করতে হয়। তো কি কি আছে একটু ভালোভাবে দেখে নাও। টোটাল 3-এর দাগের 1 2 1 2 3, দাঁড়াও, 3 4 5 এবং 6 নম্বর অঙ্ক। আমি অঙ্কগুলো সব পড়ে বলছি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চাই না যে শুধুমাত্র তোমরা একটা কোশ্চেন পেপারের জন্য এতটা সময় ধরে একটা ভিডিওর পিছনে টাইমটা অপচয় করো। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা দেখে নাও এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে সেগুলো রীতিমতো প্র্যাকটিস করো, তাতে আমার মনে হয় বেশি লাভ হবে। আচ্ছা, এরপর দেখো 4-এর দাগে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের 2 মার্কসের 10টি প্রশ্ন তোমাদের করতে হয়। এখানে টোটাল 12টা প্রশ্ন দেওয়া থাকে, 2টো এক্সট্রা দেওয়া থাকে এবং নম্বর বরাদ্দ থাকে 2। তো কোন কোন প্রশ্নগুলো এসছে দেখে নাও। 4-এর দাগের 1 মোটামুটি এগুলো কমনের মধ্যে, আমরা যে সাজেশন দিয়েছি সেখান থেকে সবই কমন এসছে। 2 3 4 নম্বরটা কমন এসছে, 5 নম্বর কমন এসছে, 6 নম্বর কমন এসছে, 7 নম্বরটা কমন আসেনি, না 7 নম্বর কমন এসেছে, সদিচ্ছতা থেকে 7 নম্বর কমন এসেছে। আচ্ছা, এরপর দেখো 8 নম্বর রয়েছে, 8 নম্বরটা কমন এসেছে, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 12টাই অঙ্কই এখানে কমনের মধ্যে রয়েছে, যেগুলো আমরা অলরেডি করিয়েছি এবং সাজেশনে দিয়েছি। তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাও 2 মার্কসে। আচ্ছা, 5 মার্কসের কি কি অঙ্ক এসছে একটু দেখে নিই। দেখো 5 মার্কসের তোমাদের এখান থেকে যে অঙ্কটি দেওয়া থাকে, 2টো দেওয়া থাকে, তার মধ্যে একটা করতে হয়। তার মধ্যে একটা তোমাদের অংশীদারি কারবার এবং একটা সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ অথবা সমাহার বৃদ্ধি বা হ্রাস, এই অধ্যায় থেকে মোটামুটি দেওয়া থাকে। তো এখানে দেখে নাও, প্রথমে যে অঙ্কটি আছে সেটা তোমাদের কমন আসেনি, কিন্তু দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটা শুধুমাত্র নামটা চেঞ্জ করা হয়েছে, মোটামুটি অঙ্কটা কিন্তু কমনের মধ্যেই আছে। ঠিক আছে, 6-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে, 6-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে দেখে নাও ভালোভাবে। প্রথমে দেখো এখানে তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে অঙ্কের, সেখান থেকে দেওয়া হয়, মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এইখান থেকে দেওয়া হয়। তো তোমাদের 3 মার্কসের প্রশ্ন হয় এখান থেকে। তো 2টি প্রশ্ন দেওয়া হয় এবং 2টির মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা করতে হয়। তো প্রথমের অঙ্কটা একদম জেনুইন কমন, এই অঙ্কটা আমি বারবার বলে দিয়েছিলাম যে আসবে, এসেছে। আচ্ছা, 7-এর দাগের যেগুলো রয়েছে, 7-এর দাগের মধ্যে দেখো এই যে এটা উদাহরণের অঙ্ক, ঠিক আছে, ভেদ দেখে দিয়েছে এবং এটা তোমাদের 3 নম্বরই দেওয়া হয়। ঠিক আছে, প্রথমেরটাও কমন আছে কিন্তু দ্বিতীয়টা খুব ভালো, মানে এটা আমি বারবার বলে দিয়েছিলাম উদাহরণের মধ্যে যে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে যাব। দেখো এখানে 8-এর দাগের অনুপাত সমানুপাত থেকে দিয়েছে এবং এটা উদাহরণের অঙ্ক, এটা টেক্সট বইয়ের অঙ্ক। ঠিক আছে, দুটোই একদম কমন অঙ্ক। ঠিক আছে, এটা তোমাদের 3 নম্বরের থাকে, একদম কমনের মধ্যেই এসেছে। আচ্ছা, 9-এর দাগের দেখো প্রথমেরটা আসেনি, আমি 3টি উপপাদ্য সাজেশন দিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়টা এসেছে, মানে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করে প্রমাণ করো, মানে উপপাদ্যটা তোমাদেরকে নিজেকেও মুখস্থ করে লিখতে হবে প্লাস প্রমাণ করতে হবে। ঠিক আছে, আর এটা তো খুবই সহজ, কিন্তু মানে সাজেশন আমি দিইনি টেস্টের জন্য, কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা রয়েছে তোমাদের প্রয়োগ তোমাদের 2টি আছে, 2টির মধ্যে যে কোনো একটা করতে হয়, নাম্বার থাকে তোমাদের 3। ঠিক আছে, তো এক্ষেত্রে দুটোই কিন্তু কমন, একদম জেনুইন কমন এবং খুব ইজি তোমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, চলে যাবো 11 নম্বরের। 11-র দাগে যে অঙ্কগুলি থাকে সেগুলো 5 নম্বর মানে তোমাদের সম্পাদ্য থাকে, তো সেখানে 5 নম্বর থাকে। তো আমি আয়তক্ষেত্র তোমাদের বলেছিলাম যে √5 √3
√23 তোমাদের অন্তর্বৃত্ত অঙ্ক, তো অন্তর্বৃত্ত অঙ্ক এসেছে এবং এটা আমি দিয়েছিলাম, যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এবছরের জন্য। আচ্ছা, এরপর তোমাদের রয়েছে ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতি থেকে তোমাদের দুটি অঙ্ক করতে হয়। তোমাদের মোট অঙ্ক দেওয়া থাকে 3টি এবং নম্বর বরাদ্দ থাকে 3, মানে তোমাদের 6 নম্বর এখান থেকে করতে হয়। তো এখানে 3টি অঙ্কই তোমাদের একদম হুবহু কমন এসেছে। তারপর 13 দাগের হচ্ছে তোমাদের উচ্চতা দূরত্ব থেকে অঙ্ক থাকে এবং প্রতিটি অঙ্কর মান থাকে 5। তো এখানে একদম দুটি অঙ্ক বই থেকে দিয়েছে এবং যথেষ্টভাবে কমন এসেছে। চলে যাবো তার পরের অঙ্কগুলি। 14 নম্বর বা 14 দাগের হলো তোমাদের একদম কমনের মধ্যে এসছে। তোমাদের এখানে যে কোনো দুটি করতে হবে, নম্বর থাকে 4 করে, মানে দুটোতে 8 নম্বর থাকছে, একদম হুবহুভাবে কমন এসছে। ঠিক আছে, প্রথমটা গোলক থেকে এসছে, তারপরটা তোমাদের বিভিন্ন ঘনবস্তু থেকে এসেছে, আর তারপরটা চোঙে থেকে এসেছে। প্রতিটা কিন্তু একদম কমন যোগ্য অঙ্ক। আচ্ছা, পরবর্তী দেখো 15 দাগের গুলো। 15 দাগের তোমাদের রাশি বিজ্ঞান থেকে অঙ্ক রয়েছে। প্রথমেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে গড় থেকে, একদম খুব সহজ অঙ্ক দিয়েছে, দুটি অঙ্ক থেকে 4 নম্বরের। ঠিক আছে, দ্বিতীয়টা দিচ্ছে মধ্যমান নির্ণয়, এটাও খুব সহজ দিয়েছে, এবং 3 নম্বরটা দিয়েছে তোমাদের পরিসংখ্যান চক্র নির্ণয়, হচ্ছে সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে। তো 3টির মধ্যে 3টি ইজি দিয়েছে, যে কোনো দুটো তোমাদেরকে করতে হবে। তো এই ছিল মাধ্যমিক টেস্টের গণিতের প্রশ্নপত্র। আরও যে সমস্ত প্রশ্নপত্রগুলি আমরা পাবো সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা আমাদের এই চ্যানেল থেকে মাধ্যমিক গণিত সাজেশনের জন্য যথেষ্টভাবে হেল্প পেয়ে থাকো। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।